আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। যে টপিকটি 90% মানুষ ভুল করে, সেটি হচ্ছে পূর্ণ সংখ্যার বিয়োগের যে নিয়মটি রয়েছে। এভাবে অনেক সময় আমরা বিয়োগের ক্ষেত্রে আমরা অনেক সময় ভুল করি। চলেন আজকে আমরা সেটা দেখি। তাহলে এটা বলছে 7 - 4, তাহলে 7 - 4 ইকুয়াল কত? 3। বড়টার আগে প্লাস, এটার আগে মাইনাস, এভাবে হিসাব করবেন। তারপরে 4 - 7, তাহলে 4 এর আগে প্লাস, এটার আগে মাইনাস, তাহলে বড়টা থেকে মাইনাস থেকে প্লাস এরটা বাদ যাবে। তাহলে 7 থেকে 3 গেলে, 7 থেকে 4 গেলে তাও কত? 3। বড়টার আগে মাইনাস, এখানে মাইনাস হবে। তাহলে এটা কত? 7 মাইনাস ইনটু -4। তাহলে মাইনাস মাইনাস যেহেতু এটা গুণ আকারে আছে, সেহেতু 7 থাকবে মাইনাসে মাইনাসে প্লাস 4। 7 প্লাস 4 ইকুয়াল কত? 11। এরপরে 4 মাইনাস ইনটু -7, তাহলে কত হবে? 4 মাইনাসে মাইনাসে প্লাস 7, তাইলে 4 আর 7 যোগ করলে কত? 11। এটা কত? -4 -7, তাই দুটোটাতে যেহেতু মাইনাস আছে, এখানে মাইনাস বসাই দিবেন আর সংখ্যা দুটোটা যোগ করবেন। 4 এর সাথে যোগ করলে কত? 11 -11। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এটা -7, এটা -4, তাহলে এখানেও মাইনাস, এখানেও মাইনাস, মাইনাস বসে যাবে আর 7 আর 4 যোগ হবে। কত? 7 আর 4 যোগ করলে 11। এরপরে হচ্ছে এটা -7, এটা মাইনাস ইনটু -4, তাহলে এটা -7টা থাকবে কারণ এটার আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, এটা মাইনাসে মাইনাসে +4। তাইলে বড় সংখ্যাটার আগে মাইনাস, ছোটটার আগে প্লাস, তাইলে 7 থেকে 4 বাদ যাবে, অর্থাৎ মাইনাসেরটা থেকে প্লাসেরটা বাদ যাবে। তাই 7 থেকে যদি 4 যায় 3, বড়টার আগে মাইনাস, সেজন্য এখানে মাইনাস হবে। তারপরে এটা -4 মাইনাস ইনটু -7, তাহলে এটা প্লাসে মাইনাসে -4 হবে। এটা মাইনাসে মাইনাসে চিহ্ন পরিবর্তন হবে প্লাস, এরপর 7, এই বড়টার আগে প্লাস, ছোটটার আগে মাইনাস, তাহলে বড়টা থেকে ছোটটা বাদ যাবে। 7 থেকে 4 গেলে 3, বড়টার আগে যেহেতু প্লাস, এখানে প্লাস চিহ্ন হবে, প্লাসটা বসাইতে হবে না। এই অঙ্কগুলো এই পূর্ণ সংখ্যার বিয়োগের নিয়মে অনেকজন ভুল করে। আশা করি এখন থেকে আর কারো ভুল হবে না। সকল ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।